বিজেপি সংযত আছে বলেই তৃণমূল অক্ষত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার কথায় এটা সম্পূর্ণ জনরোষের ফল। এর সঙ্গে বিজেপির যোগ নেই। তৃণমূল নেতা কর্মীরা যে স্তরের অত্যাচার করেছে তারা ক্ষমতায় থেকেও সংযত আছেন বলে তৃণমূল অক্ষত আছে। তিনি আরো বলেছেন, এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফল প্রমাণ করেছে ঔদ্ধত্য দীর্ঘদিন ধরে চলতে পারে না। তৃণমূল জামানার হিংসার উদাহরণ টেনে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন উত্তরবঙ্গে তাকে গাড়ির ভিতর আটকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। ডায়মন্ড হারবার মডেলে জেপি নাড্ডার ওপর হামলা হয়েছে। 3টে সভাপতির গাড়ি ভাঙা হয়েছে। তার দাবি, যদি তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসতো তাহলে বিজেপির 500 থেকে 600 কর্মী খুন হয়ে যেত। এখন যেখানে দাঁড়িয়ে তিনি কথা বলছেন সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেন না। খোঁচা দিয়ে বলেছেন, কোথায় গেল ডিজে রবীন্দ্রসঙ্গীত। শেষে তিনি বলেছেন, এ ধরনের ঘটনা বিজেপি সমর্থন করে না। সবাইকে হিংসা বর্জন করার ডাক দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলেছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে?